শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 7টা। রিমির বাপি দুধটা নিয়ে আসলো নিচ থেকে, আমি চা বসিয়ে দিলাম। চাটা খেয়ে তারপরে কাজ শুরু করব। তা আজকে যেহেতু অল্প একটু রিমির জন্য শুধু ভাত করব, সেরকম সকালবেলা রান্নার সেরকম ঝামেলা নেই বলেই আমি 6:30টার সময় উঠেছি, 5টায় আর উঠিনি। ওর বাপি বললো 5টায় উঠে লাভ নেই, একটু লেটে ওঠো। আজকে তো মেয়ে বললো যে শুধু ভাত করতে, তরকারি যেহেতু করতে হবে না তাহলে কোনো ঝামেলাই নেই। তাই বললো, ও দুধ নিয়ে আসলো, তারপরে আমি রান্নাঘরে গেলাম। আর এই চাটা খেয়ে তারপরে আগে জামা কাপড়গুলো কাচবো বলতে এখানে এসি আমরা তো 8 মাস হতে গেল। এখন তো আমাদের বাড়ি যাওয়ার জন্য জামা কাপড় গোছানো, ব্যাগ গোছানো সবই আস্তে আস্তে একটু একটু করে সারতে হবে। তা চাটা খেয়ে আমি বললাম চলো ছাদে যাই। ছাদে গিয়ে আমরা যে এসি আসার পরে ব্যাগগুলো ধোয়া হয়নি। এবার এই বিএমটি রুমে একটার পর একটা রিমির অপারেশন গেল নানান ঝামেলা কারণে, কিন্তু আর ওইগুলো উপরে গিয়ে পরিষ্কার করা হয়নি। উপরে এখন যাব পরিষ্কার করব, তাই আগে রিমির জন্য একটু প্রেসারে ভাত বসিয়ে নিলাম। আর ওই যে রিমি উঠে গেছে, এখন 7:30 বাজে। আর জানো ও সবসময় এরকম 2 হাত আগিয়ে দেয়। আমি মানে এই যে ভয়েস দিচ্ছি তাও হাসছি, আর রিমিও পাশে হাসছে। সবসময় এরকম 2 হাত বাড়িয়ে দেবে, ও আমাকে কোলে নেবে। হ্যাঁ, মনে যেন ও আমার মা আর আমি ওর কোলে উঠবো, সবসময় এরকম করে। তা ও ওখানে দাঁড়িয়ে বিরাজ করছিলো। আমি বললাম যাও ফ্রেশ হয়ে পরে একটু পড়তে বসো, আমি উপরে যাব জামা কাপড়গুলো কাচতে। আর এদিক দিয়ে আমাদের জিয়া দেখো ঘুম থেকে উঠেই আগের দিনকে আমাদের এখান থেকে লেবু দিয়েছিল, মানে সেনজুর থেকে। সেই আমাদের যেই লেবু দুটো দিয়েছে খারাপ, এই বড় বড় লেবুগুলো কিন্তু ভালো হয় না। তা আমি বলছি জিয়া আমাকে একটু দে মা। তা ও আমাকে দেওয়ার ভয়তে ওখানে দেখো দাঁড়িয়ে আছে। আর এই জিয়াকে নিয়ে তোমাদের কালকে একটা অবশ্যই ভিডিও আসবে। আর জিয়া পুরো যেন আমার দাদার মেয়ের মতন দেখতে, আমার বড়দার মেয়ের মতন। হ্যাঁ, তাই রিমি সবাই ওকে এখানে খুব ভালোবাসি, বলতে আমরা ভালোবাসি, উপরের ওরা কিছু দেয় না, আমরাই দিই। আর ওইদিকে রান্না ভাতটা করে রিমি ঘরে পড়তে বসে গেছে। পড়তে বসবে আর কি, ও একটু আঁকে আর একটা দুটো বই আছে, ওইগুলো একটু পড়ে, একটু হাতের লেখাগুলো চর্চা করে, এই তাছাড়া তো সেরকম কিছু নেই এখানে পড়ার মতন। তা আমি বললাম চলো আলমারির থেকে কালকে রাতে না যা ছিল আলমারির থেকে আমরা সব বের করেছি। বের করে আমি বললাম দেখো ব্যাগগুলো ভালো করে ধুয়ে নিয়ে যাই, বাড়ি গিয়ে আর একটু ধুলেই হয়ে যাবে। তবু আজকে যদি পরিষ্কার করি আর 4-5 দিনের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো জামা কাপড়গুলো কেচে আসলাম। রিমিকে আজকে ঘি দিলাম, প্রথম ঘি দিলাম রিমিকে, কারণ একটু একটু করে আস্তে আস্তে সব কিছু ওর পেটে শোয়াতে হবে। এর জন্যই দুধ 3-4 দিন দুধ দেওয়া হয়ে গেছে, ঘি দিইনি, আজকে ঘি দিচ্ছি। তাই রিমির বাপিকে অল্প একটু ভাত দিলাম। আর রিমিকে আমি চাল নিয়েছি, এতটা চেয়ে চাল কমে যাবে বুঝতে পারিনি। শুভ সকাল বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট সকালে। মা হয়তো আলু সিদ্ধ ঘি ভাত দেখলে তো আমিও স্নান করে নিলাম। এখন যাব রান্না করতে। আর এদিকে মানে ব্যাগ দেখলে তো মানে ব্যাগটাগুলো সব ধোয়া হচ্ছে, কারণ এখানে এসছি তো প্রায় 7 মাস পূর্ণ হয়ে 8-এ পড়ে গেছে এসছি। তা হচ্ছে সব কিছু আবার নতুন করে ধুয়ে নিলাম। বাড়ি গিয়ে তো যতই হোক ধোবো। এখন আবার রান্না করতে যাই দুপুরবেলা। কি রান্না করব, ওর বাপি হচ্ছে কেটে দিয়েছে, ওই কেটেছে বাঁধাকপি। আমি স্নান করতে গেছিলাম, বাঁধাকপি ঘন্ট করব আর পেঁপে ভাজবো, নিরামিষ তো আর কি রান্না করব। এইদিকে দেখো আমি চলে আসলাম, এটা হচ্ছে আমাদের দুপুরের রান্না। কি খাবো নিরামিষ প্রত্যেক দিনই। এই যে বাঁধাকপি আর কি, আর পেঁপে ভাজা, এটাই করব। তা এখানকার বাঁধাকপি একদমই ভালো লাগে না, কেমন সাদা সাদা বাঁধাকপি, আর কেমন একটু গন্ধ গন্ধ করে, আমাদের দেশের মতন মানে এত সুন্দর হয় না যতই প্রেসারে সিটি দিই। আর পরপর 2-3 দিন বাঁধাকপি খেয়েছি, ভাল লাগেনি। তাও এখন সেনজুর থেকে দিয়েছে, আর কি করবো, বাঁধাকপিটা ফেলে দেবো, তা ভাবলাম একটু রান্না করি। তা দেখো আমি 3টে গ্যাসে বসিয়ে দিয়েছি, কারণ 1 নাম্বার আর 2 নাম্বার ওদের বিএমটি হচ্ছে, দাদাভাইরা হসপিটালে রয়েছে, এর জন্য গ্যাসগুলো খালি। আমি মানে ভাত বসিয়ে দিলাম একটার মধ্যে রিমির জল গরম, একটার মধ্যে বাঁধাকপি সিদ্ধ। আর আজকে কপিটা না সেরকম একটা ভালো হয়নি, বাঁধাকপিটা একটু ঝাল হয়ে গেছিলো, রিমি খেতে পারিনি। পেঁপে ভাজাটা দিয়ে রিমি ভাত খেয়েছিল, পেঁপে ভাজা আর বাঁধাকপি। বলো, আমরা হচ্ছে বাঙালি মানুষ, আমাদের মাছ ভাত মাংস ভাত খেয়ে অভ্যাস। মাংসটা অত না প্রিয় না, কিন্তু মাছটা প্রিয় আমাদের। কিন্তু বন্ধুরা আমি ফোন করতে করতে আমার যে শ্বশুর বাবা রিমির দাদু ফোন করেছিল, তো এর জন্য একটু মানে ভয়েসটা দিতে অসুবিধা হয়ে গেল। আর এইদিকে দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম। আর রিমিকে একটু ঠান্ডা ছিল আগে, মানে 2 দিন বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা না মানে বৃষ্টি হচ্ছিল। তা রিমিকে আমি 2 দিন হয়ে গেছে ফল দেওয়া হয়নি।
তা আজকে আমি নিয়ে এসেছিলো সকালবেলায় যে লেবু আর বেদানা দিলাম। আজকে একটা লেবু দিয়েছি, একটা বেদানা। আমাদের সবারই একটা করে ফল খাওয়া উচিত, সে সুস্থ হোক বা অসুস্থ, ডাক্তাররা এটাই বলে। আর এইদিকে দেখো বিকালবেলা একটু চিড়ের পোলাও করব, তা আমি একটু চিড়ে ভিজিয়ে নিলাম, গাজর, আর যেহেতু ঘরে আজকে ডিম নেই, কাজু বাদামও নেই, তার জন্যে ভাবলাম এমনি বাদামটাই একটু গরম করে ওই ছোকলাটা ছালিয়ে তারপরে দিই। আর যেহেতু ডিম নেই, আজকে নিরামিষই ভেজ হবে, আর সেরকম বিন টিনও নেই, আর এখানে বিন একদমই ভালো লাগে না, মটরশুঁটিও নেই, তাই যেহেতু গাজর ছিল, যেটা ছিল সেটা দিয়েই চালাতে হয় আমাদের। তাই গাজরটা ভেজে, আলুটা ভেজে, আর চিড়ে, কারণ রিমি এখন সবই খেতে পারবে, কিন্তু যাই খাবে ঘরের জিনিস। আর এই যে বন্ধুরা, এই টাকাটা তোমরা যদি আগের দিন ভিডিওতে দেখো, এই টাকাটা আমি কি করেছি তোমাদের, রিমির যে বিএমটির সময় টাকাটা দিয়েছিলে, তার থেকে আমি এই টাকাটা কি করেছি অবশ্যই আমি তোমাদেরকে অন ক্যামেরায় বলবো। আর আগের দিন যদি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো, ওই ভিডিওটাতে কিন্তু আমি দিয়েছি এই টাকাটা আমি কি করেছি, কি কাজে লাগিয়েছি, সেটা তোমাদেরকে পুরো অন ক্যামেরায় না বললে বুঝবে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই চিড়ের ওই পোয়া বলে ওটা বানালাম, আর হচ্ছে একটু চা খেলাম। তা রিমির বাপি বলছে কি, তুমি এইবেলা তোমার ছুটি, আমি রান্না করছি। রান্না করবে বলতে ও সোয়াবিনের তরকারিটা করবে, আমি ভাত করব। তাই বললাম ঠিক আছে তুমি করো, তাহলে আমি ভিডিওটা করতে লাগি। বললো ঠিক আছে। তা ও রান্নাঘরে চলে গেছে, আর রিমি হচ্ছে ঐশ্বরিয়ার আজকে ওপিডি ছিল, রিমি হচ্ছে টিভির ঘরে মাঝে মধ্যে একটু বাপির সাথে গিয়ে, ওর বাবার সাথে গিয়ে হেল্পও করছে। তা এখন আজকে একটা বিশেষ, তোমরা থাম্বনেলে টাইটেলে দেখলে, থাম্বনেলে আমাদের কিন্তু ছুটি হয়ে গেছে। আমাদের যে মঙ্গলবারে ওপিডি ছিল, আমাদের মঙ্গলবারে কিন্তু ছুটি দিয়ে দিয়েছে, আমাদের 3 মাস পরে চেক আপের ডেট দিয়েছে। তাহলে কেন আমরা বাড়ি যাইনি? আর বুধবার দিন রিমির চ্যানেল খুললো, বৃহস্পতিবার শুক্রবার তো আমার এমনি দেখতে হতো, ওই চ্যানেলটা দিয়ে অসুবিধা হচ্ছে নাকি। তা ঠাকুরের আশীর্বাদে ওই যে বুকে পট্টিটা ছিল, আজকে ওর বাপির স্নান করার সময় ওই পট্টিটা তুলে দিয়েছে। তা ঠাকুরের আশীর্বাদে কোনো অসুবিধা হয়নি। এখন কথা হচ্ছে, আমরা হয়তো বাড়ি গেলে শনিবার কি রবিবার দিন আমরা ট্রেনে উঠতাম, মানে যাতেই যাই, মানে শনিবার কি রবিবার এখান থেকে আমরা রিটার্ন উঠতাম। এইদিকে না খুব বাজি ফুটছে 2 দিন ধরে। তা আমাদের এটা তো ক্রিসমাস ডে, তোমরা তো জানো 25শে ডিসেম্বর অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানটা আমাদের প্রথমে বলেছিল 19 তারিখ না 20 তারিখে ফেলবে, ভালো করে তোমরা কথা শুনবে আমার কথাটা। তখন 19 তারিখ আর 20 তারিখ যেহেতু অনুষ্ঠানটা ফেলবে, তখন আমি স্যারকে, মানে রিমির ডাক্তারকে, বিক্রম স্যারকে বললাম, স্যার তাহলে আমাদেরকে আরেকটা ওপিডি দিন, আমরা হচ্ছে আরেকটা ওপিডি করবো। তা স্যার বললো কেন? তা আমরা বললাম ও তারপর তো তোমাদের সেই কথা তো বলিনি, তোমরা যে থাম্বনেলে দেখলে রিমির ফটো দিয়ে এবার ক্রিসমাসের মানে কার্ড ছাপিয়েছে ডাক্তারদেরকে, রিমির ফটো দিয়ে কার্ড ছাপিয়ে সব ডাক্তারদেরকে ইনভাইট করেছে। তা যেদিনকে বারাসাত থেকে এসে, ওই দিনকেই, তোমাদের তো বলিনি, আজকে বলছি এতদিন পরে, ওই দিনকে ওদের সামনেই বলছে, রিমি তুমি তো খুব ফেমাস হয়ে গেছো সিএমসি, তোমার কার্ড দিয়ে আমাদেরকে ইনভাইট করেছে। তা আমাদের তো খুবই আনন্দ যে কার্ডে দেখলাম রিমির ফটো দিয়ে কার্ডটা ছাপিয়েছে, আমি তো থাম্বনেলে তোমাদেরকে দেখালাম। তারপরে আজকে কিয়া কাকিমা ফোন করেছিল, কিয়া কাকিমাকে যখন বলছি, অলোক স্যার, তারপরে উদয় স্যার, অনু ম্যাম, তারপরে হচ্ছে রিমির ডাক্তার, সবাই যখন বলছে আমাদের রিমি তো আমাদের সিএমসির ফেমাস হয়ে গেছে, রিমির কার্ড দিয়ে আমাদেরকে ইনভাইট করছে, মানে রিমির ছবি দিয়ে কার্ডের মধ্যে আমাদেরকে ইনভাইট করছে, কারণ রিমি হচ্ছে বাইরের ডোনার। আর রিমিকে নিয়ে ওদের সত্যি একটা খুব লড়াই ছিল, সেই লড়াইটাতে ওরা যুদ্ধে জয় হয়েছে। আরও তো অনেক পেশেন্ট আছে, কথাই কিন্তু আছে, সব মাস্টাররা কিন্তু সব ছাত্রদের নিজের করে নিতে পারে না, ডাক্তারদেরও সমান। আমরা দেখেছি বিক্রম স্যারের সাথে একটা শিবানী ডাক্তার রিমিকে প্রত্যেকদিন, মানে শিবানী ডাক্তার সবসময় থাকতো ওইখানে বিএমটির রুমের ওখানে, সব পেশেন্টদের ওপিডি করে তারপরে গিয়ে দেখতো। সেরকম শিবানী ডাক্তার আসলে বলতো রিমি, মানে হিন্দিতে বলতো, ওনার বাড়ি গুজরাট তো, হিন্দিতে বলতো তুমি কেমন আছো, আর ও খালি বলতো ম্যাম আমার কবে ছুটি দেবা, কবে ছুটি দেবা। তাই শিবানী ম্যাডাম কিন্তু হাসতো। তো বিক্রম স্যারের সাথে শিবানী ম্যাডামকে আমি সবসময় ঘুরতে দেখেছি, মানে যেখানেই প্রোগ্রাম হয়। সেমন রিমিকেও কিন্তু ওরা এত পেশেন্টের মধ্যে রিমির ফটোটা কেন দিল, মানে কেন রিমির ফটো দিয়ে কেন ইনভাইট করলো। রিমিও কিন্তু মানে সব ডাক্তারদের কাছে খুবই, তারপরে অ্যানা ম্যামের সাথে তো একদম পেশেন্ট দেখতেই চলে যায় রিমি। যাই হোক, এখন সেই অনুষ্ঠানটা 20 তারিখ 21 তারিখের অনুষ্ঠানটা 17 তারিখে নিয়ে এসছে, আমাদের কিন্তু ছুটি হয়ে গেছে। আমরা কিন্তু যেহেতু আমার 13 বছরের কষ্ট, আর হচ্ছে এখানে 8 মাস হতে গেল এসছি, সেই জ্যৈষ্ঠী মাসে এসছি, আর 8 মাস হতে গেল।
তাহলে কেন আমি 3-4 দিন থাকতে পারবো না? রিমির ফটো দিয়ে কার্ড ছাপিয়েছে, রিমি অনুষ্ঠানটা উদ্ভাবন করবে, তাহলে সেখানে কেন রিমি থাকবে না? রিমিকে তো আমার সামনের দিকে এগিয়ে দিতে হবে, এখন তো আমার সামনে এগোনোর মানে যুদ্ধ। তা এর জন্য আমি বললাম কি, রিমি বললো মা এই 4 দিনের জন্য আমি আর বাড়ি যাবো না, আমি 4 দিন একবারে পার করে মঙ্গলবার দিন অনুষ্ঠানটা ফেলেছে 17 তারিখে। প্রথম বলেছিল 20 তারিখ না 21 তারিখে অনুষ্ঠানটা ফেলবে। তা আমি সেই দিদিভাইকে সেই হিসাবে মেসেজও করেছিলাম। তা আমার না প্রথম থেকেই ইচ্ছা ছিল, এখানে আমি 8 বছর ধরে আসি, হয় 25শে ডিসেম্বরের আগে আসি, নাই 25শে ডিসেম্বরের পরে আসি, এরকমভাবে মানে কি হয়তো 25শে ডিসেম্বর হয়ে যায়, না 25শে ডিসেম্বরের আগে আমি বাড়ি চলে যাই। আমি কোনোদিনই এই 8 বছর ধরে এই অনুষ্ঠান আমি পূর্ণ করতে পারি না। রিমির যখন 2022-এ ওর অপারেশন হয় সিএমসিতে, তখন আমি এরকম 25শে ডিসেম্বর বাড়ির থেকে গাড়িতে উঠেছি, 26শে ডিসেম্বর 27শে ডিসেম্বর এখানে এসে পৌঁছেছি। তা আমার কোনোদিন অনুষ্ঠানে থাকা হয় না। তা যখন রিমির বিএমটি রুমে সবাই সাহায্য করেছে, সবাই আমাকে সাহায্য করেছো, তোমরা সবাই সাহায্য করেছো, যারা সাহায্য করেছো, তখন আমার মনে মনে না ধারণা হয়েছিল আমার রিমি যদি সাকসেসফুল হয়ে যায়, তোমাদের রিমি সাকসেসফুল হলে যিশুই পারে একমাত্র সব কিছু করতে, আমি ক্যান্সার পেশেন্টদের কিছু দান করব। তা সেটা আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে, তোমরা কথাটা ভালো করে বুঝবে। তো আমার এখন খুবই মানে আমার কি বলবো, এমনভাবে চলছে, আমার ফোনটা খারাপ হয়ে গেছে, ডিসপ্লে পাল্টাতে হবে, 1500 টাকার জন্য আমি ডিসপ্লেও পাল্টাতে পারছি না। তখন আমি ভেবেছি কি আমি সবার টাকার থেকে 10 টাকা করে রাখবো, সবার টাকার থেকে, সবাই দিয়েছে, কারণ সবার সন্তানের আশীর্বাদ যেন এখানে পাওয়া যায় সবার সন্তানের জন্যে। তা সবাই যে টাকা পাঠিয়েছে সেই টাকার থেকে আমি 10 টাকা করে রেখে আমি ভেবেছি কি আমি তো আর বেশি দেওয়ার মতন সামর্থ্য নেই, আমি আর কি দেব। তখন আমি সবার টাকার থেকে রেখে আমি 10 টাকা করে রেখেছি, ভেবেছি আমি 2000 টাকা দেবো, কারণ ওই 5 টাকা 10 টাকা দেবের খাতা পেন দিয়ে দেবো না আমি। আমি হচ্ছে কি দেওয়া যায় কি দেওয়া যায়, রিমি বললো, তখন আমার কাছে সামান্য পুঁজি, কারণ রিমির যে বুধবারে ওপিডি হবে সেখানে তো একটা খরচা আছে, তারপরে 3 মাস পরে আসবো, 3 মাসের ওষুধ প্রায় আমার 30,000 টাকার ওষুধ নিতে হবে। সেটা আমি আবার দাদাকে বললাম, দাদা আমার 3 মাসের ডেট দিয়েছে। তা সবাই বলছে, একটা কথা বলি, এই বিএমটি পেশেন্টদের 1 থেকে 1.5 মাসের মধ্যেই চেক আপে আসতে বলে, কিন্তু তোমাদের আশীর্বাদে, আমার যিশুর আশীর্বাদে আমাদেরকে 3 মাস পরে আসতে বলেছে। 3 মাস! রাজের বাবা শুনে বলছে তোকে 3 মাস আসতে বলছে রিমি? আমি বললাম, রিমি বলছে হ্যাঁ আমাকে 3 মাস পরে আসতে বলছে, সবই তিনার ইচ্ছা, রিপোর্ট ভালো বলে। তা এখন আমার 30,000 টাকার ওষুধ নিতে হবে, তারপরে যাওয়া যাওয়া হচ্ছে, সে আমার দাদারা বুঝবে ওরা কীভাবে নেবে, ওদের ভাগ্নিকে সেটা ওরাই জানে। তা এখন কথা হচ্ছে, আমি ক্যান্সার পেশেন্টদের আর বিএমটি পেশেন্টদের আমি তখন ম্যাডামকে বললাম, ম্যাডাম তার মধ্যে একটা কথা হয়েছে, একটা দিদিভাই, আমি বলছি রিমির বাপির ফোন থেকে, দিদিভাইয়ের নাম হচ্ছে রমা, আমি স্ক্রিনশট দিয়ে দেবো। হ্যাঁ দিদিভাইয়ের নাম হচ্ছে রমা, আমি দিদিভাইয়ের ফটো শুদ্ধ স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। রিমির বিএমটির থেকে 2000, 2000, 5000, 3000 করে প্রায় 11,000 টাকা পাঠিয়েছে। লাস্টে দিদিভাই প্রায় 10 দিন আগে আমাকে 3000 টাকা পাঠিয়েছে। আমি ভাবলাম কি আমার কাছে মাত্র 2000 টাকা রয়েছে, দিদিভাইকে তার মানে ভগবানের, দিদিভাই যদি আমার আজকে ভিডিওটা দেখে থাকে, দিদিভাইয়ের নাম হচ্ছে রমা দিদিভাই, তা আমার কাছে মাত্র 2000 টাকা রয়েছে, আমি দেবো। আমার ফোনটা আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, ডিসপ্লে হয়ে গেছে, আমার সিমটা রিমির বাবার ফোনে আমি ভরে নিয়েছি। মানে কেউ ফোন করলে বুঝতে পারছি ফোন করছে, না হলে বুঝতে পারছি না, কারণ নাম টাম নেই, আমি ফোন ধরেই হ্যালো বলি, কারণ আমাদের তো এখন বদ অভ্যাস হয়ে গেছে, আমরা ডায়েরিতে নাম্বারগুলো লিখি না, আমরা হচ্ছে ফোনে সেভ করি। তা আমার ফোনটাও আজকে প্রায় 1 সপ্তাহ ধরে আমি ফোনটা ঠিক করতে পারছি না, পুরনো ফোনটা। তা দেখি 2-1 দিনের মধ্যে চেষ্টা করব। তা ওই রমা দিদি আমাকে 10 দিন হয়ে গেছে, প্রায় 3000 টাকা আমাকে পাঠিয়েছে, রিমির জন্য 3000 টাকা পাঠিয়েছে। তা আমি ভাবলাম কি দিদিভাই যখন 3000 টাকা পাঠিয়েছে, এই তো আমার হয়ে গেল। তা তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, তোমরা যে টাকা পাঠিয়েছিলে সবার টাকার থেকে আমি 10 টাকা করে আমি ক্যান্সার পেশেন্টদের 5000 টাকা, আমি এটা কিন্তু আগে বুধবার দিনই দিয়ে এসেছি টাকাটা। রিমির হচ্ছে যেদিনকে তোমরা তো ভিডিওতে দেখলে টাকাটা হাতে নিলাম, কিন্তু আগের দিনের ভিডিওতেও মানে দিয়েছি, তোমরা যদি দেখে থাকো টাকাটা পেলে রুমে। বুধবার দিন আমার পেলে রুমে যেতে যেতে লেট হয়ে গেছিলো, কারণ রিমির ওই ওটি হওয়ার পরে তারপরে পেলে রুমে গেছি, তখন সব ছাত্ররা চলে গেছিলো। তারপরে ম্যাডামের হাতে 5000 টাকা দিয়ে এসি। আমি বললাম ম্যাডাম কতটা বাচ্চা হতে পারে অনুষ্ঠানে? বললো 40-45টা হয়, কারণ আমাদের ওপিডি 4 দিন হয়, সোমবার ক্যান্সার পেশেন্টদের, সোমবার বৃহস্পতিবার, আর আমাদের মঙ্গলবার শুক্রবার, এবার যার যেদিনকে হয় সে সেদিনকে যায়। তা ওই দিনকে মঙ্গলবারই ফেলেছে আমাদের বিএমটি পেশেন্টদের ওপিডির দিন, ক্যান্সার পেশেন্টেরও কিছু আছে। তা বললো আমি ক্যান্সার পেশেন্টদের, আমাদের এই সেন্ট জোনের সব বাচ্চাদের আমি নিমন্ত্রণ করে দিয়েছি, মানে ইনভাইট, আমাকে পেলে রুমের ম্যাডাম আমাকে মানে
আমার উপরে দায়িত্ব দিয়েছে যে তুমি হচ্ছে এখানে যত ক্যান্সার পেশেন্ট আছে সব ক্যান্সার পেশেন্টদেরকে তুমি ইনভাইট করে দেবে। তা ম্যাডাম বললো 40-45টা বাচ্চা হয়। এবার 40-45টা বাচ্চা, সেখানে আমি 50টা বাচ্চা মানে ধরলাম, মাথা পিছু 100 টাকা করে। কারণ 100 টাকার নিচে এখন কিছুই গিফট হয় না। তাও আমি জানি না এই টাকায় হবে কি না হবে, কারণ আমার যেটুকু সামর্থ্য আমি তো সেইটুকুই দেবো। দিতে তো অনেক কিছু মন চায়। আজকে 8 মাস ধরে আমি এখানে বসা, রিমির বাপিও বসা এখানে, যে না আমি 10,000-15,000 টাকা দেবো, কিন্তু তোমাদের টাকাই দিয়েছি, তোমাদের টাকায়, আমার নিজের কিচ্ছু না। এখনও রিমির ওষুধ নিতে হবে, 3 মাসে 30,000 টাকার ওষুধ নিতে হবে, আমি কী করে নেবো সেটাই চিন্তা। তার মধ্যেও আমরা যদি চেষ্টা করি কারোর জন্য কিছু করার, অবশ্যই সেটা আমরা করতে পারি। তা ওই দিদিভাইয়ের আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এই দিদিভাই 3,000 টাকা পাঠিয়েছে বলেই আমি 5,000 টাকা এতটা দিতে পারলাম ক্যান্সার পেশেন্টদের জন্যে। আর রিমি রয়েছে, এই যে রিমি দেখতেই পাচ্ছ ইংলিশে জিসাস মানে আমাদের বাইবেল সম্বন্ধে, এখানে রিমি বাইবেল পড়ে তো, তা রিমি যিশুর সম্বন্ধে কিছু বলবে, এটা পুরো ইংলিশে। হ্যাঁ, আর রিমি হচ্ছে গানও করবে, সেটা তোমাদেরকে এখন রিমি কিছুই বলবে না, এটাই পুরো রিমির একদম জলের মতন মুখস্থ যিশুর সম্বন্ধে ইংলিশে। কারণ রিমি যেহেতু ইংলিশ পারে বলে তাই বললো যে সবাই তো সেরকমভাবে ইংলিশ পারে না, তুমি তো রিমি ইংলিশ পারো, তা তুমি হচ্ছে প্রথম অনুষ্ঠানটা তুমি চালু করবে, এইটা বলে যিশুর সম্বন্ধে। কারণ যিশুর সম্বন্ধে রিমি প্রচুর জানে, বাইবেল পড়ে তো ও, আমিও পড়ি না যে তা না, সময় পেলেই পড়ি। তা রিমি হচ্ছে এটা পড়বে, রিমি অনুষ্ঠানটা চালু করবে। আর তোমাদের সবার সন্তান সুস্থ থাকুক, সবাই মানে ভালো থাকো, সবার সন্তান, সবাই যে টাকা পাঠিয়েছো সেই টাকার থেকে আমি 10 টাকা করে রেখে আমি ক্যান্সার পেশেন্টদের ওই 5,000 টাকায় ডোনেশন করেছি, সেটা তোমাদের টাকা, আমার না। আমি এর জন্য বলি ঠাকুর সবাইকে তুমি মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। আজ এই পর্যন্ত রিমিকে আশীর্বাদ করো, সামনের পথে যেন এগিয়ে যেতে পারে। আর আমি যেন পরের বছর আরও মানে এই ক্রিসমাসে যেন এখানে আমি ক্যান্সার পেশেন্টদের আরও বেশি কিছু যেন দিতে পারি, আরও বেশি কিছু। এই বছর 5,000 দিয়েছি তোমাদের টাকার থেকে, সামনের বছর তোমরা আমার পাশে থাকলে, আমার ঘাটটা যদি ধরো, আমি যেন 10,000 দিতে পারি ক্যান্সার পেশেন্টদের সামনের বছর যেন। এইভাবে সবাই আমাকে আশীর্বাদ করো। আর এই যে রিমি বলছে এটা আমি এখন বলবো না, এটা সারপ্রাইজ, তোমরা যখন অনুষ্ঠান হবে তখন তো তোমরা দেখতে পাবে। এই যে ওর বুকের এটা খুলে দিয়েছে, এই যে বুকের ওটা আজকে ওর বাপি ওটা খুলে দিয়েছে, দেখো এই জায়গাটা কেমন হয়ে রয়েছে। যাই হোক, সবাই ভালো থেকো, সবাইকে টাটা করে দাও, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। আর গুড নাইট না, এখন মাত্র 8:30 বাজে, এখনো রান্না করবো, ভাত বসাবো, তারপরে আর কাল কোনো এক ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, আর রিমিকে 2 হাত করে সবাই আশীর্বাদ করো। গুড নাইট, টাটা।